থার্মোস্টার দিয়ে হিটিং এবং কি কুলিং কীভাবে অটোমেটিক সিস্টেম করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা থার্মোস্টার, আর এটা হলো থার্মোস্টারের সেন্সর। আর এখানে হলো 3টা টার্মিনাল আছে, একটা হলো কমন, একটা হলো এনও এবং কি এনসি, মানে হিটিং এবং কি কুলিং। হিটিংয়ে চাইলে আপনি হিটিংয়ে কানেকশন করবেন, কুলিংয়ে চাইলে কুলিংয়ে কানেকশন করবেন। আজকে আমরা ডায়াগ্রাম সহকারে আমরা কিন্তু কানেকশন দেবো এবং কি রানিংও করবো, কীভাবে কাজ করে হট এবং কি কোল কীভাবে কানেকশন করে। আমরা হটের জায়গায় হট ইউজ করবো এবং হিটার চালামো। যেমন এখানে ঠান্ডাকালে কিন্তু আমাদের কিন্তু হিটারের প্রয়োজন, অনেক বাসা বাড়িতে কিন্তু হিটার চালু করে। তো হিটার চালু করলে দেখবেন 9টা-10টা বাজে কিন্তু আসলে গরম লাগে, তখন কিন্তু আপনি ফ্যানটা চালান। যখন দেখবেন যে শেষ সাথে কিন্তু ঠান্ডা লাগে প্রচুর, তখন কিন্তু অনেক সময় ঠান্ডা লাগে, আপনাদের ফ্যামিলির তারপরে বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু ঠান্ডা লেগে যায়, তখন হিটারের প্রয়োজন নয়। তখন এটা দুনো কাজে কিন্তু করতে পারেন। আপনি একটা ওয়্যার ফ্যানও দিয়ে দিলেন, হ্যাঁ এক্সাম্পল ফ্যানও দিয়ে দিলেন যদি প্রয়োজন হয়, আর যদি না প্রয়োজন অফ থাকলো, শেষ সাথে যখন ঠান্ডা হয়ে গেলো হিটার চালু হয়ে গেলো। কিন্তু আপনি দুটোটা কিন্তু অনায়াসে আপনি এনও এনসিভাবে দুটোটা ইউজ করতে পারবেন। যখন আপনার গরম লাগলো তখন আপনার ফ্যানটা চললো, আর যখন যে গেছে প্রচুর ঠান্ডা হয়ে গেলো শেষ সাথে, তখন আপনার হিটারটা চললো। এবং কি আপনার টেম্পারেচার এখানে সেট করে দিবেন, টেম্পারেচার সেট করে দিলে এই টেম্পারেচার অনুযায়ী আপনার চলতে থাকবো। এখানে দেখেন টেম্পারেচার মার্কিংটা হলো আপনার এখানে, মার্কিংটা আগে বুঝে দিব যে পয়েন্ট আমি সেট করবো কোথায়। এই টেম্পারেচারের এইটা এলো মার্কিংটা হলো এখানে। তো আমরা এখানে হলে আমরা এটা উল্টাভাবে ধরলে বুঝে দেব। এই যে দেখেন আমার এটা এখানে এই যে এখানে হলো আমার মার্ক, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি আমার টেম্পারেচার যদি ধরেন 20, আমি এখানে থেকে 10 থেকে এখানে 20, তো এখানে 15, তো আমি 15তে রাখলাম। 15তে যদি রাখি আমার প্লাস টেম্পারেচার, তাইলে 15 উপরে যদি হয় আমার ফ্যানটা চালু হইব। 15 নিচে যখন টেম্পারেচার চলে আসবো তাহলে কিন্তু আমার ফ্যানটা অফ হয়ে যাব। যখন ফ্যানটা অফ হয়ে যাব 15 নিচে যখন আসে পড়বো, তখন আমরা হিটিংটা যে হিটার রাখছি ঘরে রুম হিটারে যেটা আছে এই হিটারটা চালু হয়ে যাব। কারণ হিটারটা কিন্তু সবসময় আপনার প্রয়োজন নয়, যখন শেষ হইতে প্রয়োজন, মানে আপনি টেম্পারেচারটা মানে কতটুকু টেম্পারেচার নিতে পারবেন অতটুকু টেম্পারেচার অনুযায়ী যত টেম্পারেচার রাখেন। যেমন ধরুন এক্সাম্পল আপনি 15তে রাখলেন, 15 নিচে যদি চলে আসে 13, 14, 15, তাহলে আমাদের জন্য অনেক ক্ষতিকর। তাহলে এই জন্য আমি মনে করেন 15তে সেট করলাম, 15 নিচে চলে আসলে আমার হিটারটা চলবো। আর যদি 15 উপরে গেলে ফ্যান চলতে চান চালাইবেন, আর না হলে অফ রাখলেন তাও অফ রাখলেন, কোনো সমস্যা নেই। তো এই থার্মোস্টারটা আমরা এখানে 20 এম্পিয়ার পর্যন্ত লোড দিয়ে যাব। এটা এখানে বর্তমানে গ্রিন হাউসে ইউজ করা হয়, কিন্তু আমি কিন্তু অনেক জায়গাতে ইউজ করছি, বড় বড় টাওয়ার টাইপে, এসিতে কোনো সমস্যা হয়ে গেছে, সার্কিটের সমস্যা হয়ে গেছে, কাজ করানো ওখানে আমি মডিফাই করে আমি ইউজ করছি, এখন আলহামদুলিল্লাহ চলতেছে। এই টেম্পারেচারটা দিয়ে এই সেন্সরটা দিয়ে কিন্তু আপনার এটা হলো সেন্সর, এটা হলো থার্মোস্টারটা দিয়ে আপনি অনায়াসে যেহেতু 20 এম্পিয়ার লেখা আছে 15-16 এম্পিয়ার আরামসে অনায়াসে দিতে পারবেন। আপনি অনেক কিছু কিন্তু আপনি করতে পারবেন এই টেম্পারেচারটা দিয়ে। তো এখানে এই থার্মোস্টারটা দিয়ে আজকে আমরা কানেকশন করবো ইনশাল্লাহ। কানেকশন করে আমরা দেখাবো কীভাবে আপনারা যে কোনো একটা প্যানেল, যে কোনো একটা ঘর, যে কোনো একটা বাড়ি, বা তারপর হচ্ছে গিয়ে আপনার যেমন গ্রিন হাউস, নেট হাউস, আরও অনেক কিছু আছে যেহেতু টেম্পারেচার প্লাস এবং কি মাইনাস সেট করতে চান, যে কোনো জায়গাতে আপনি কুলিং সিস্টেমও করতে পারবেন, হট সিস্টেমও করতে পারবেন। যখন কুলিং এতটুকু চান, আপনি 20 টেম্পারেচার কুলিং চান, তো 20 টেম্পারেচার রাখলে 20-এর পরে কিন্তু এটা কাট হয়ে যাব। আবার হিটিংয়ে রাখলেন এত টেম্পারেচার পর্যন্ত আমার হিট চলবো, এরপরে আমার অফ হয়ে যাব, তাও কিন্তু আপনি এটা করতে পারেন। তো ভিডিওটা আর লম্বা করবো না, ইনশাল্লাহ আমরা এখন কানেকশন দেবো। তো সর্বপ্রথম আপনি এটা দিয়া যদি অনায়াসে যদি কোনো হিটার এবং কুলিং সিস্টেম যদি আপনার অল্প এম্পিয়ারে থাকে, তাহলে কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু ডাইরেক্ট অনায়াসে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই 15-20 এম্পিয়ারের মধ্যে। তারপরে আমি সাজেস্ট করবো কি, আমি প্রথমত আমি ডাইরেক্টে দেখাই প্রয়োজনে, আর না হয় আমি একটা কন্ট্রাক্টর, যেহেতু আমার এখানে কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর দিয়ে লোড দিয়ে আমি দেখাই। কারণ কন্ট্রাক্টরের A1 A2-তে আমার থার্মোস্টার কিন্তু আসলে ডাইরেক্ট লোড দেওয়ার জন্য কোনো তৈরি হয় না। তবে এটা কিন্তু অনেক হেভি, এটা দেওয়া হয় কারণ একটা প্যানেলের ভিতরে যদি 10, 15টা 20টা যদি আপনার কন্ট্রাক্টর থাকে, তো এইটা কিন্তু অনায়াসে আপনার এই যে আপনার যে কোনো কন্ট্রাক্টরের A1 এবং কি A2-তে 220 ভোল্ট দিতেও আমাদের। তো তাইলে যদি 220 ভোল্ট যদি কন্ট্রাক্টরের কয়েল বল হয়ে থাকে, তাইলে কিন্তু আমরা যদি এক প্রান্তে যদি আমরা নিউট্রাল কমন করে দিই, আরেক প্রান্তে এই যে আমরা থার্মোস্টার থেকে আইনা যে কোনো একটা ফেজ আমি কমন করিয়া, তারপরে সে যদি আইনা যদি মনে করেন A2-তে দিয়ে দিই প্রতিটি কন্ট্রাক্টর, তাইলে এই টেম্পারেচারটা আমি যতটুকু রাখি অতটুকু অনুযায়ী কিন্তু এই কন্ট্রাক্টর সবগুলোকে অন করবো, অফ করবো, এবং কি আমার সাপ্লাইটা লো ফ্যান, কুলিং ফ্যান হোক, মোটর হোক, যেটাই হোক, অতটুকু অনুযায়ী কিন্তু এই টেম্পারেচারটা অনুযায়ী কিন্তু আপনার পুরো প্যানেলটা অন করবো এবং কি অফ করবো, এবং কি অফ করবো। কুলিং হইলে যতটুকু রাখেন অতটুকু টেম্পারেচার অন হইব, আবার অতটুকু হচ্ছে নিচে এলে অফ হয়ে যাব। তো এরকম সিস্টেমে তো আমি একটা যেহেতু কন্ট্রাক্টর আছে যেটা বেস্ট কোয়ালিটি এবং কি ভালো, আপনার লাইফ চলে যাবো। এরকম একটা থার্মোস্টার এবং একটা কন্ট্রাক্টর যদি ইউজ করেন, তাহলে আপনার লাইফ চলে যাবো। তো তাইলে আমি আজকে আমি একটা অন্য একটা কানেকশন করে রাখছিলাম স্টার ডালটার জন্য, গত একটা ভিডিও করছিলাম। তো আমি এটা রিমুভ করবো, জাস্ট আমি ভিডিওটা হোল্ড করতেছি, হোল্ড করে সেটা আমি কানেকশন দেবো কীভাবে আপনি অটোমেটিক সিস্টেমটা করবেন একটা থার্মোস্টার দ্বারায়। তো পাশে থাকুন আর এটা ফলো রাখেন। ইউটিউব চ্যানেলকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি এই কানেকশনগুলো রিমুভ করে আমরা ইনশাল্লাহ আবার এই থার্মোস্টারটা দিয়ে কন্ট্রাক্টর দিয়ে লোড দিয়ে আমরা কানেকশনটা করবো। তো পাশে থাকেন। তো আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে এই থার্মোস্টারটা কতগুলো কন্ট্রাক্টর অন করতে পারে, এই জন্য আমি দেখেন 3টা কন্ট্রাক্টর রাখছি। সাপোজ
পারলে কিন্তু আপনি এই কন্ট্রাক্টর দ্বারা কিন্তু আপনার 20-30টা কন্ট্রাক্টর অনায়াসে আপনি অন অফ করতে পারেন, কারণ এটার পাওয়ার বেশি অনেক, 15 এম্পিয়ার পর্যন্ত। আর আমার তো মনে করেন যে কত এম্পিয়ার, হালকা কিছু আপনার সাপ্লাই হইলে আপনার এই যে A1 A2 আপনার কয়েল ভোল্টেজ রান হইব, অফ হইব, অন হইব। আচ্ছা যাই হোক, তো আমরা এখন কানেকশন করবো। কানেকশন করার পর 3টা কানেক্টর দিলাম। 3টা কানেক্টরের জন্য আমরা ভিডিওটা কিন্তু লং হইব না, একদম শর্টে হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো আমরা কী করবো, আগে আমরা লোডটা দিয়ে দেবো 3টা কন্ট্রাক্টরে। 3টা কন্ট্রাক্টরের লোডটা দিয়ে দিব। লোডটা আমরা একভাবে দিব। আর দেখেন গত ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি এই ব্ল্যাক ইউজ করেন না কেন রেডের সাথে। তো দেখেন ভাই, আমার সাথে আমি অনেক আগে ভিডিও কয়েকটা করছি, ব্ল্যাক কিন্তু আছে এখানে, আমার ব্ল্যাক কয়েকটা নাই, এই জন্য আমি কিন্তু ব্লু ওয়্যার দিয়ে দেখাইতেছি। তো দেখেন যখন রেডের সাথে RYB এবং ব্ল্যাক যখন থাকবো, যখন ব্ল্যাক না থাকবে তখন কিন্তু ব্লু নিউট্রাল হইব আর রেড ফেজ থাকবো। তারপর ব্লু যদি না থাকে তাহলে ওয়াই আপনার নিউট্রাল হবে, তারপর সে রেড আপনার ফেজ হবে। তো রেড কোনো সময় আপনার নিউট্রাল হবে না, কারণ 3 ফেজ আর সিঙ্গেল ফেজে কিন্তু যে কোনো জায়গায় ফেজ দেবো, কিন্তু রেড তো সাথে, রেড তো রেডি, রেডের মান রেডি, এটা বুঝতে দিব। তো অবশ্যই আপনারা বুঝে নেবেন যে এটা হলো আমার ব্ল্যাক এবং কি নিউট্রাল, আমার যেহেতু ব্ল্যাক ওয়্যার নাই এজন্য আমি এটা নিউট্রাল আর এটা ফেজ নিলাম, ঠিক আছে। তো ওই ভাই বলতেছে আমার যে ভাই আপনি যে ইয়েনের নাই। তো আমরা সর্বপ্রথম কী করবো, এখান থেকে আমরা কন্ট্রাক্টরে 3টে আসে না, যেহেতু আমার ধরেন এক্সাম্পল এটা আমরা 3 ফেজের, তো আমরা যেহেতু ELCB ইউজ করছি, ELCB নিউট্রাল হইলো বাম পাশে, তো আমরা এই কানেকশনগুলো আমরা বাম পাশে করবো, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে এটা এক্সাম্পলের জন্য কিন্তু শিখাইতেছি, কিন্তু আপনারা কিন্তু এটা দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারবেন। শুধু খালি আপনারা কিন্তু জাস্ট খালি থিওরিক্যালটা দেখা, আর এই প্র্যাকটিক্যালে কিন্তু আমি দেখাইতেছি। আর আমি কিছু কথা বলতেছি প্র্যাকটিক্যালি, এই কথাগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। যেমন এই কন্ট্রাক্টরটা আমি কানেকশন দিতেছি, এই যে কন্ট্রাক্টরের আপনার যে লোড এবং কি সাপ্লাই, ওই লাইনে কিন্তু আমি উপরে আমি সাপ্লাই দিতেছি। তো আপনি অনায়াসে কিন্তু লোড এবং কি সাপ্লাই আপনি দিতে পারেন। তো আমি কিন্তু এই ডাইরেক্ট ওয়্যার দিতে পারি, তো ডাইরেক্ট ওয়্যার না দিয়ে আমি কাটিয়ে দিলাম, আর কি কাটিয়ে দিলাম এক্সাম্পলের জন্য, আপনারাও বোঝেন যে আমি একটা লাইনতে আমি কয়েকটা লুপিং দিলাম। তো অবশ্যই আপনারা যদি একটা ব্রেকার থেকে যদি আপনারা কয়েকটা লুপিং নেন কন্ট্রাক্টরে, অবশ্যই আপনার সাইজ অনুযায়ী নেবেন। যদি আপনি যেমন ধরেন একটা মোটর থেকে আপনার লোড 2.5-এর লোড, তো তাইলে আপনি 2.5 একটা মোটর দিলে, আপনি যদি 2টা মোটরে কমন করেন তাহলে আপনি 4 mm নেবেন। তো এইভাবে এই অনুযায়ী কিন্তু আপনারা এই ওয়্যারের সাইজ আপনি নির্ণয় করবেন এবং কি চয়েস করবেন, তারপর আপনারা কানেকশন করবেন। কারণ আমি কিন্তু শুধু জাস্ট আপনাদেরকে কিন্তু দেখাইতেছি শুধু, আর কিছু না। কিন্তু আমি শুধু যে আপনারা যে কানেকশনগুলা যে দেখতে পারেন ওই অনুযায়ী ওইটাই কিন্তু আমি দেখাইতেছি। এখানে আমি যে ওয়্যারের যে কানেকশন করতেছি সেগুলো কিন্তু আমার 1.5 mm ফ্লেক্সিবল ওয়্যার। তো আমি শুধু আপনাদেরকে দেখাইতেছি জাস্ট, যে আপনারা যে বুঝতে পারেন যে এটা কীভাবে হয়। এইগুলো দেখলে কিন্তু আপনি প্যানেল ওয়্যারিং কিন্তু করতে পারেন। আমি কিন্তু প্যানেল ওয়্যারিং ফুলও করে দেখাইছি, আমার ভিডিও আছে। তো এখানে কিন্তু অনেক বাইরে কমন করে, অনেক বাইরে কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো বুঝতে পারে না। তো আমি তারপরে আমি ভাবছি যে আসলে বড় বড় জিনিস না করে আপনাদেরকে একটা একটা জিনিস করে বুঝিয়ে নেব। যেমন ধরেন আজকে এই থার্মোস্ট্যাটটা আমরা যে করবো, এটা একটা প্যানেল, এটা প্যানেলে আপনার কুলিং সিস্টেম একটা প্যানেল। তো এইগুলো যদি দেখেন, তো এখান থেকে দেখেন আমি ফেজটা কমন করে দিছি। আর অবশ্যই আপনার যদি কারেন্ট থাকলে অবশ্যই আপনারা নিউট্রাল আগে কমন করবেন। নিউট্রাল কমন করার পরে ফেজ কমন করবেন, কারণ যে কোনো সময় আপনার যে কোনো জায়গাতে আপনার চলে আসতে পারে। কারণ আপনি দেখেন এক্সাম্পল আমি বলি, যেমন ধরেন এখানে আমার ELCB 4 পোল ELCB দেখেন, RYB ব্ল্যাক কিন্তু কানেকশন আছে, এখানে কিন্তু আমার দোনো প্রান্তে কিন্তু আমার কারেন্ট নাই, হ্যাঁ কারেন্ট নাই। যখন এটা আপনার এক্সাম্পল আপনার এটা ELCB একটা টার্মিনাল, মানে এটা আপনার NONCভাবে তো কাজ করে, সুইচিং করে হবে, ঠিক না, সুইচিং করে। তো 4 পোলার থেকে যে কোনো একটা ফেজ মানে কানেক্ট করে হলো, এই ELCBটা খারাপ, তাইলে আমি যখন প্রথম ফেজটা কমন করবো, হ্যাঁ, তারপরে এই কয়েল দিয়ে কিন্তু আমার আবার নিউট্রালটা রিভার্স চলে আসবে ফেজ হইয়া, তারপরে সিরিজ লাইন কিন্তু হয়ে যাবো। দেখবেন যে সিরিজ লাইন কিন্তু আমরা এইভাবে বানাই, সিরিজ লাইনে যখন চেক করি এইভাবে হয়। তখন কী হয়, একটা ওয়্যারে আপনার যখন কাটে দিবেন তখন নিউট্রালটা কিন্তু ঘুরে আসে, তখন একটা নিউট্রাল হয়, এটা ফেজ হয়, ঠিক আছে। তো অবশ্যই এই জন্য আপনারা অবশ্যই নিউট্রাল কানেক্ট করবেন। যখন কারেন্ট থাকবো যে কোনো বোর্ডে আপনারা নিউট্রাল অবশ্যই আগে কানেক্ট করবেন। তো আমি ফেজটা আগে রেডার থেকে আমি দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে কারেন্ট নাই, আমার এখানে পিছনের কোনো কারেন্ট নাই, এই জন্য আমি ফেজটা দিয়ে দিলাম। এই কথা কিন্তু খেয়াল করবেন, এই কথাগুলো অবশ্যই আপনারা এইভাবে করবেন। কোনো সময় আমি বাংলাদেশের পল্লীবিদ্যুতে বাইরে কাজ করে দেখছি যে উনি আগে ফেজ টার্মিনাল কানেকশন করছে। তো আমি কমেন্ট করছিলাম যে ভাই আপনি তো এখানে ভুল করছেন, এখানে আপনি তো অবশ্যই, উনি বলতেছে যে সেফটির জন্য নাকি উনি আগে করছে এই আপনার এই ফেজ কানেকশন করছে। তো আমার কথা হলো ফেজটা যে কানেকশন করলো প্রথমে,
যে আমার নিউট্রাল টার্মিনাল দিয়ে তো এখন আমার এটা রিভার্স চলে আসছে ফেসটা, তখন তো আমি নিউট্রালটা লাগাইতে গেলে আমার ফায়ার হইতেছে, বা আমার যদি হাতে লাগাবে যে কোনো জায়গায় লাগে, যে কোনো ইয়েতে লাগে, এখানে আমার সেফ নেই। যদি আমি আগে যদি আমি নিউট্রালটা লাগানোর পরে ফেসটা তো আর রিভার্স ঘুরে আসতে পারবো না, কারণ এখানে নিউট্রাল আছে, এখানে রিটার্ন কয়েল ভোল্টেজ থেকে নিউট্রাল ঘুরে আসতেছে, কোনো রিস্ক নেই। আর যখন ফেস লাগাবেন আগে নিউট্রাল, কিন্তু এই নিউট্রালটা কিন্তু আপনি হাতে ধরতে পারবেন না, কোনো সময় পারবেন না, এটা মিসিং হয়ে যায়। তখন অনেক সাধারণ ইলেকট্রিশিয়ান বাইরে যারা আছে তারা বোঝে কি যে নিউট্রাল তো শর্ট করে, আসলে না, তুমি বুঝ দিব যে আমি যে এখানে যে কন্ট্যাক্টারের কয়েল ভোল্টেজটা আমি দেখাবো প্রয়োজনে, আমি আগে ফেসটা কানেকশন করার পরে তাকে কয়েল ভোল্টেজ থেকে আমার ফেসটা আমি কিন্তু রিটার্ন আসতেছে, এটা বুঝ দিব। দেখেন আমি কিন্তু কথাও বললাম, আবার এর মধ্যে কিন্তু আমি লুপিংটি করে নিলাম, আপনারা কিন্তু দেখতেছেন, ঠিক আছে, আপনারা দেখানোর জন্য কিন্তু আমি এভাবে করতেছি, আলাদাভাবে কিন্তু আমি করি। তো একটা প্যানেলের মধ্যে যদি আপনি সেম ধরনের একটা ব্রেকার, ট্রিপল ব্রেকার, এখান থেকে যদি আপনি 3টা মোটর চালান, হ্যাঁ 3টা ফ্যান মোটর চালান বা ওয়াটার পাম্প চালান, 3 পিস যে কোনো জিনিসটা চালান একটা, তো আমি কিন্তু এখানে দেখেন নিউট্রাল কিন্তু আমি এখানে কানেক্ট করে দিচ্ছি এখন, ঠিক আছে, তো আমার নিউট্রাল কানেক্ট হয়ে গেছে। তো এখন 3টা মোটরের জন্য আমরা কী দিব এখানে নিচে, 3টা মোটরের জন্য আমরা দেখি ইন্ডিকেটার আছে কিনা। 3টা মোটরের জন্য ইন্ডিকেটার না থাকলে আমরা 2টা ইন্ডিকেটার দিব, যাতে করে আপনারা বুঝতে পারেন, আপনারা জাস্ট বোঝার হইল মেন জিনিস। আপনি আবার অনেকে ভাইয়েরা বলে আমার ভাই আপনি একটু বেশি কথা বলেন, আসলে ভাই বেশি কথা বলতে জানেন, বেশি কথা হচ্ছে কি আপনি আগে বুঝতে হইব। তো আমি যা 3টা ইন্ডিকেটার পাচ্ছি, 3টা কন্ট্যাক্টরে 3টা ইন্ডিকেটার দেবো ইনশাল্লাহ, 3টা ইন্ডিকেটার দেবো। তো বেশি কথা না বললে ভাই তো হয় না, কেন হয় না, কারণ এই জিনিসগুলো যারা বোঝে, যারা জানে, তারা তো জানে। আমি যে ভিডিওটা করি একটু কথা বলি, যারা মনে করেন যে জানে এই জিনিসটা তারা তো স্কিপ করবে, আবার তার মধ্যে আবার কেউ আছে কিছু জানে কিছু জানে না। তো যারা মনে করেন যে ফুল জানে তারা চেষ্টা করবো যে যে জিনিসটা উনি না জানে ওই জিনিসটা ওর জানার জন্য, ঠিক না? আর যারা না জানে তারা চাইবো যে পুরোটা জানার জন্য। তো আমি কি করবো, আমি পুরোটাই করতে হইব, যে বাইরে সাধারণভাবে আমি একটা তালিম সেন্টারের মতন বলতে পারেন, একটা তালিম সেন্টারের মতো আমি ভিডিওগুলো করি। আমার ভিডিও থেকে যদি আপনারা না শিখতে পারেন, আমার মনে হয় যে আর অন্য কোনো কারো ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন, দেখতে পারবেন, জানি না। তারপরও অবশ্যই আপনাদের মতামত জানাবেন, হয়তো আমি যদি কথা ব্যতিক্রম বললে থাকি অবশ্যই ইনশাল্লাহ। তো এখানে দিয়ে দিব, এখানে আমরা 2টা লাগাইছিলাম গতকালকে, আমরা টার্মিনাল করে একটা আমরা কাটতে দিব, নাহলে রিমুভ করতে হইব, আবার দ্বিতীয়বার বেজাল আবার টাইট করতে হইব। আচ্ছা যাই হোক, তো আমরা এখন 3টা কন্ট্যাক্টরে 3টা আমি এই যে সিস্টেমটা করতেছি, হয়তো অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, ঠিক না, কেন করতেছি, কেন দেখা যাচ্ছে। আসলে এটা একটা প্যানেল সিস্টেমের মতন, বড় বড় প্যানেল আছে না, যখন অটোমেটিক করে টেম্পারেচার দিয়া আসলে এভাবে কিন্তু করে। তো আমি এটা নিউট্রালটা আমি এখানে দিয়ে দিলাম, নিউট্রাল টার্মিনালে আমি অপর প্রান্তে আমি দিছি হইলো সাপ্লাই, আর নিচের প্রান্তে আমি দিলাম হইলো আমার লোড, মানে ধরেন এগুলো আমার 3 ফেজের। অর্থাৎ কোনো ভাই আবার বলে ভাই যদি 3 ফেজ হয়, দেখেন এখানে 3টা টার্মিনাল, কন্ট্রাক্টরের উপরে 3টা টার্মিনাল আছে, নিচে 3টা টার্মিনাল আছে। আপনি অনায়াসে উপরে এবং নিচে লোড এবং সাপ্লাই দেন। তো এখানে সিঙ্গেল ফেজ দিছি, এই জন্য আমি একটা ফেজ একটা নিউট্রাল ইউজ করছি, আর সেন্ট্রাল টার্মিনালটা কিন্তু আমি ছেড়ে দিছি। যখন আমরা 3টা ফেজ দিব, RYB বা রেড, ইয়েলো, ব্লু বা L1, L2, L3 এরকম প্রতীকী কিন্তু দেওয়া থাকে 3 ফেজের ক্ষেত্রে। তো এইভাবে আপনারা দিয়ে নেবেন। সেম এখানে নিউট্রাল ফেজ দিছি আমি, সেম আপনি RYB দিয়ে আপনি নিয়ে নেবেন। মোটর কিন্তু 3 ফেজে 3টা ফেজে লাগবো, কোনো সমস্যা নাই, যেহেতু আপনি এখানে নিউট্রাল কোনো প্রয়োজন নাই। তো কোনো ক্ষেত্রে আবার প্রয়োজন হয়, যেখানে প্রয়োজন হয় এখানে তো অবশ্যই নেবেন। এটা ডায়াগ্রাম থাকবো, যে কোনো একটা মোটরের কভার করলে ডায়াগ্রাম দেখবেন, এটা কত বোল্ট কি আসে, বিস্তারিত কীভাবে দেওয়া যায় সম্পূর্ণ কিন্তু এখানে কিন্তু দেওয়া থাকে, ডায়াগ্রামও দেওয়া থাকে এবং রাইটিংও থাকে। তো আমি 2টা কানেকশন করে নিলাম, আর আরেকটাও আমি এখানে কানেকশন করে নেব, যাতে করে 3টা দিকে আমি দেখাইতে পারি, কারণ আপনারা যে তো একদম ক্লিয়ার যে বুঝতে পারেন জিনিসগুলা যে আসলে কীভাবে হয়। তারপরে আমি এটা করার পরে আমি জাস্ট থার্মোস্ট্যাটটা একদম সহজ। থার্মোস্ট্যাটের আমরা একটা কমন নিয়ে যাবো, একটা হলো হিটিংয়ে দিতে পারবো, একটা হলে আমরা কুলিংয়ে দিতে পারবো। তো আমরা প্রয়োজনে আমরা কুলিংটা দেখাবো বা হিটিং দেখাবো, 2টাতে একটা দেখাবো, এতে আপনারা একদম বুঝে যাবেন। বুঝটা হইলো যে আপনার যেই বুঝটা হইলো মেন। প্রথম হলো কাজের আগে কিন্তু থিওরিটা যদি আপনি জানেন, তাহলে কিন্তু কাজটা কিন্তু আপনি অনায়াসে করতে পারেন। থিওরি যদি আপনার কাছে না থাকে, এই কাজটার থিওরি যদি না থাকে আপনার কাছে, তাহলে কিন্তু কখনো আপনি সাকসেস হইতে পারতেন না। আমি কাজটা করার আগে আমি
আমি ভাবছি এখন বসে আছি একটু ভাবছি যে একটা ভিডিও করবো এখন ইনশাল্লাহ। তো ভিডিও করবো কী করবো, অনেক কাজে তো আছে, অনেক কাজ কিনে করবো। তো আমি জাস্ট থার্মোস্টারটা সামনে পাইলাম, ভাবলাম যে থার্মোস্টারটা দিয়ে একটা ভিডিও করবো। কী করবো, আজকে একটা কোল বা হট সিস্টেম করে আমি একটা ভিডিওটা করবো, একটা কন্ট্রাক্টর বা 2-3টা কন্ট্রাক্টর দিয়ে। এই থিওরিটা যে আমি আগে নিলাম, ওই থিওরিটা কিন্তু প্রয়োজন। যদি আমি এই কাজটা যদি না পারি, তাহলে আমি যদি বলি হ্যাঁ শুরু করে দিয়ে কাজের পরে দেখা যাবো, এটা কি হইব? আর এটা তো কারেন্টের কাজ। যে কোনো কাজের ক্ষেত্রে আগে আপনি অবশ্যই থিওরিক্যাল জানতে হইব, কারণ আমরা এই প্র্যাকটিক্যাল এবং কি টেকনিক্যাল কাজে, এই যে আপনার ইলেকট্রিসিটির কাজের ক্ষেত্রে, ডেঞ্জারের কাজের ক্ষেত্রে অবশ্যই আগে প্রপারলি জানতে হইব, সব কিছু বুঝতে হইব, তারপরে কানেকশনে যাইতে হইব। এর আগে কিন্তু যাওয়া যাবে না, অবশ্যই যাওয়া যাবে না। তো আচ্ছা দেখেন, তো আমরা এখন এটাও কথা বলতে বলতে আমরা কানেকশন করে নিলাম। তো আসলে আমি কিন্তু এগুলো কিন্তু আমি ডাইরেক্ট একটা বোর্ডে দিতে পারতাম, কারণ বোর্ডে দিলে কিন্তু আপনার বোর্ডে থেকে কিন্তু দেখতে পারবেন না। আর আমার এটা মোবাইলের মাধ্যমে থেকে কিন্তু আপনি দেখতে পারবেন না। আমি এখানে দিয়া আপনাদের 3টা ইন্ডিকেটার যে একদম ক্লিয়ার দেখতে পারেন, এই জন্য কিন্তু আমি ভেবে দিতেছি। নাহলে কিন্তু আমার একটা বোর্ডে অলরেডি ইন্ডিকেটার দেওয়া আছে, তো আমি কিন্তু ওইটাতে নিই, কারণ ওইটাতে দিলে আপনার ইন্ডিকেটারটা একদম মানে প্রকাশ্যে একদম কানেকশনগুলো কীভাবে দিলাম, লোড এবং কি সাপ্লাই, এগুলো দেখতে পারবেন না। আপনাদের জন্য কিন্তু এভাবে দিতে আসি, হয়তো ভিডিওটা 2 মিনিট বা 4 মিনিট বড় হয়ে যায়। এই জন্য আরেকটা কথা কি, আমার কাজগুলো দেখবেন আপনারা, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু ভালো লাগে, আসলে ভালো লাগে। আপনাদের সাথে আমাদের সাথে একটা কমিউনিকেশন হয়ে যায়, তারপরে হচ্ছে গিয়া একটু রিলেশন হয়ে যায় ধরতে গেলে। যারা প্রতিনিয়ত ভিডিও দেখে এবং কি কমেন্ট করে, ভালো লাগে যে একটা ভিডিও দিছি, হয়তো কেউ না কেউ। আর যারাই কমেন্ট করবেন, অবশ্যই যারা আমার ভিডিও দেখে উপকৃত হন বা কিছু না কিছু শিখতে পারেন, তারাই কমেন্ট করবেন এবং কি করবেন, এই পাশে থাকবেন। তো দেখেন আমি 3টা বাল্ব কিন্তু আমি ইন্ডিকেটার কিন্তু দিছি এখানে, কিন্তু ডিসপ্লের বাইরে আমি কিন্তু দেখাই দেবো ইনশাল্লাহ। প্রয়োজন আমি বক্সটা আমি সামনে করে নেব, এভাবে সামনে করে নেবো, সামনে করে নিয়ে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। আমি তো রাত্রে ভিডিও করি, ফ্ল্যাশ লাইটে দেখা যাচ্ছে। যাই হোক, আমি একটু ঠিক করে নিই, বক্সটা একটু টান দেওয়ার পরে পড়ে গেছে, আমি কানেকশনগুলো করে নিই, করানোর পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। তো বাল্বগুলোর নিচে আছে ইন্ডিকেটারগুলো, তো আমি একটু ইমিডিয়েট উপর করে নিই, ভিডিও করি শুধু আপনাদের জন্য। কিন্তু দেখেন কীভাবে ভিডিও করি আপনাদের জন্য, আপনাদের সামনে যেন আসে, আপনাদের কোনো ফোকাস করতে পারেন, ভালোভাবে দেখতে পারেন। তো তারপরে আমি এই 3টা কন্ডাক্টরে আমি দেখেন 3টা বাল্ব কিন্তু কানেকশন করছি। আমি কিন্তু রানিং করার সময় আপনাদেরকে দেখাই দেবো যে 3টা বাল্ব দেখা যায়। আচ্ছা, রানিং করার সময় আমি একটু টান দিয়ে নিব, অ্যাডজাস্ট করে নিব। তাই আমরা এখন কি কানেকশনটা কিন্তু হয়ে গেলো। এখানে আমরা সাপ্লাই দিয়ে দিছি, এখান থেকে আমরা লোড দিয়ে দিছি 3টা বাল্বের বা 3টা মোটরের, ঠিক আছে। 3টা মোটর আমরা এই যে দেখেন এখানে দিয়ে দিছি। তো এখানে আমরা কী করবো, এখানে একটা থার্মোস্টারটা কাজ করবো, থার্মোস্টারটা কানেকশন করবো। থার্মোস্টারটা কানেকশন করার পরে থার্মোস্টারটা হালকা একটু আমরা বুঝবো, প্রথমে বোঝার পরে কিন্তু আমরা কানেকশনটা করে দেবো। তো দেখেন এখানে থার্মোস্টারটা প্রথমে, তো এই যে দেখেন থার্মোস্টারটা 3টা টার্মিনাল আছে, এই যে 3টা টার্মিনাল আছে। 3টা টার্মিনালের মধ্যে এখানে 1 2 3 লেখা আছে। 1 2 3 অবশ্যই ডায়াগ্রাম বা লেখা একটা থাকে যে কোনো জায়গাতে, বা কাভারে লেখা থাকবো। এই যে দেখেন এখানে লেখা আছে, আমি জানি না আপনি দেখেন কিনা, আমি অন্য একটা মোবাইল দিয়ে আমি লাইট দিয়ে দেখাতে পারি কিনা, দেখি কিনা, না দেখা যায় না। এই যে হালকাভাবে দেখা যায়, এই যে দেখেন ওখানে লেখা আছে কমন, এই যে কমন লেখা আছে, এই যে পি কমন লেখা আছে। তারপর সে 1 ওপেন অন টেম্পারেচার রেস লেখা আছে, 2 ক্লোজ অন টেম্পারেচার রেস লেখা আছে। তো আমরা কী করবো, আমরা কিছু দেখি নাই, মানে আমরা মার্কিং টার্কিং কিছু নাই, ঠিক আছে। মার্কিং টার্কিং কিছু নাই, আমরা এখন মিটার দ্বারা এটা চিনবো। এটা আপনার কমনটা দেখবো এবং কি আমরা প্লাস টেম্পারেচার দেখবো এবং কি মাইনাস টেম্পারেচার দেখবো। তো আমরা সর্বপ্রথম মিটার নেব, মিটার নেওয়ার পরে আমরা কিছু জানি না, ঠিক আছে, এভাবে আমরা চেক করে নেব ইনশাল্লাহ। তো দেখেন আমি সর্বপ্রথম এখানে কী রাখবো, আমি ওমসে সেট করে নেব। আমার এই যে নিশানটা আমি ওমসে সেট করে নেব। ওমসে সেট করে নেওয়ার পরে প্রথমত আমরা এটা প্লাস এবং কি মাইনাস সাথে দুটোটার সাথে আমরা চেক করবো কোনটা কমন, কোনটা প্লাস টেম্পারেচার, কোনটা মাইনাস টেম্পারেচার, যেহেতু এটা থার্মোস্টার হলো আমার সেন্সর। তো এখন দেখেন এটা কিন্তু বিপ সাউন্ডও দেয় এবং কি আমার ব্যাটারি লো হয়ে গেছে মনে হয়, দেখেন এই যে অফ হয়ে গেছে। আচ্ছা, আমি ব্যাটারিটা চেঞ্জ করে নিই, এটার ব্যাটারিটা আমার লো হয়ে গেছে। আমি বিপ সাউন্ড দিয়ে চেকিং করে আমরা পারবো না, ব্যাটারিটা চেঞ্জ করে নিই। একটু হোল্ড করলাম ভিডিওটা। তো দেখেন ব্যাটারি কিন্তু আমি ট্রিপল এ ব্যাটারিগুলো আমি কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। তো দেখেন আমি এখন এই যে আমি এখন এই হোমসে সেট করে নিলাম। হোমসে সেট করে নেওয়ার পরে তারপর সেখানে আমরা কিছু রিডিং দেখাইবো, কিছু বিপ সাউন্ড দেখাইবো। তারপর এগুলো নিয়ে আমরা কিন্তু এই চিহ্নগুলো নিয়ে কিন্তু আমরা রিডিংগুলো নিয়ে কিন্তু আমরা কনফার্ম করবো। এই যে দেখেন এখানে আমরা একটা লাইটও দেখতেছেন এবং কি বিপ সাউন্ডও দেখাইতেছে, ঠিক আছে। তো আমরা এখন কমন, প্লাস টেম্পারেচার, মাইনাস টেম্পারেচার আমরা জানবো। এখানে আমরা টার্মিনাল দেখেন, যে কোনো সময় দেখবেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এক্সাম্পল দেখাই আপনাদেরকে। যে কোনো জিনিস যখন যে কোনো জিনিস একটা ডিভাইস বা যে কোনো জিনিস যদি একটা আলাদা রাখে, তাহলে এটা কিন্তু মানটাই কিন্তু আলাদা হয়। তো এটার মানটাই কিন্তু আলাদা, যেহেতু আমার এটা আলাদা রাখলে অবশ্যই এটার মানটা কিন্তু আলাদা। কারণ এখানে আমার কী আছে, হাতে
আমি দেখতেছি। তো দেখেন আমার হাতে একটা এই যে দেখেন টাইমার আছে, এই টাইমারটা নিয়ে আসবো। এটা নন ফাস্ট ফ্রিজের একটা টাইমার। দেখেন এখানে 3টা টার্মিনাল কিন্তু এখানে, এই যে দেখেন 3টা টার্মিনাল কিন্তু এখানে, একটা কিন্তু এটা কিন্তু আলাদা। এটা কেন লাগছে? এটা 220, এখানে নিউট্রাল আর 3টা হলো ফেজ। এটা একটা কমন, একটা হিটারে যাব, একটা হলো আপনার কম্প্রেসারে যাইব, ঠিক আছে। এটা নিয়ে আমি ডায়াগ্রাম সহকারে এটা নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এটা যেহেতু আলাদা রাখছে অবশ্যই একটা মাহিত্যপূর্ণ আছে। তো এইটা দেখেন, এইটাও সেম দেখেন, এখানে যেহেতু 3টা আছে, এই যে 3টা আছে, 3টা টার্মিনাল আছে। তো এখানে বুঝবেন যে এটা কমন, এটা NONC এক্সাম্পল। এটা হলো কমন, এটা হলো প্লাস টেম্পারেচার, এটা হলো আমার মাইনাস টেম্পারেচার। এইটা ফেজ একটা আমরা কমন করবো এখানে। এই টার্মিনালে যদি আমরা প্লাস টেম্পারেচার প্রয়োজন এটা দিয়ে যাবো, আর যদি মাইনাস টেম্পারেচার প্রয়োজন এটা দিয়ে যাবো, ঠিক আছে। তো তাহলে আমরা কিছুই জানি না এখন। হ্যাঁ, আমরা এখন টেম্পারেচার আমরা এটা করে নেবো, এই আমার মিটার দ্বারা আমরা ফাইন্ড আউট করে নেবো যে কোনটা প্লাস টেম্পারেচার, কোনটা মাইনাস এবং কোনটা কমন, ঠিক আছে। তাই আমরা তো বিপ সাউন্ড রেখে দিলাম, আমরা এখন কিন্তু এটা চেক করবো। এই দেখেন এখানে আমরা কমন একটা ধরলাম, কমন একটা ধরার পরে আমরা এখানে এটা মাইনাস। এই দেখেন এই যে নিচেরটাতে কিন্তু আমার নিচেরটা কিন্তু কন্টিনিউ আছে, ঠিক আছে, কন্টিনিউ আছে। তো ওখানে আমি দেখতে পাবো আমার টেম্পারেচারটা কোথায় রাখছি, ঠিক আছে। টেম্পারেচারটা এখন আছে, টেম্পারেচারটা মার্ক হইলো আমার এইটা, ঠিক আছে, মার্ক হইলো আমার এইটা, এইটা হইলো আমার মার্ক, ঠিক আছে, এইটা হইলো আমার মার্ক। তো মার্ক হইলে এটা আমরা কোথায় আছে এখন, এটা আমার দেখেন টেম্পারেচার আছে 30-তে, এই যে 30-তে, এই যে 30 টেম্পারেচার আছে, 30 টেম্পারেচার আছে। তো 30 টেম্পারেচার থাকলে আমরা 30 টেম্পারেচার কোথায় আছে এখন দেখেন, এই দেখেন এটা 30 টেম্পারেচার আছে। তো এখন আমার টেম্পারেচার কত, এটা কিন্তু আমার টেম্পারেচারও দেখা যায়। দেখেন এই যে আমি টেম্পারেচার এখানে নিছি, এটা এই যে আমার মিটারটা দেখেন, এই যে আমি টেম্পারেচার উপরে আছে, এই যে টেম্পারেচার এখানে নিছি। এখন কিন্তু আমার এখানে টেম্পারেচার কত আছে দেখাইব, খেয়াল করবেন। এই যে দেখেন এখানে ওপেন লেখা আছে, আমি এখন টার্মিনালটা দুটো টার্মিনাল প্লাস করলে কিন্তু টেম্পারেচারটা দেখাইব। এই যে দেখেন বর্তমানে টেম্পারেচার আছে 23.9 সেলসিয়াস, মানে 24। এই যে দেখেন 24 সেলসিয়াস। হয়তো আপনি লাইট লেগে দেখতে পারেন না, এখন দেখবেন একদম ক্লিয়ারভাবে। এই যে প্রয়োজনে আমি লাইট জ্বালাই দিব, এই যে দেখেন, না লাইট চালাইতে দেখা যায় না। এই যে দেখেন এখন বর্তমানে সব কিছু আমি দেখাই দিই, দেখেন আর রাখতে পারতেছেন। এই যে দেখেন এখন দেখেন, এই দেখেন 24 টেম্পারেচার, ঠিক আছে, 24 টেম্পারেচার আছে এখন। তাইলে এখন যে 30 আমি 30-তে রাখছি, এখন দেখেন 30-তে রাখছি আমি 24 টেম্পারেচার, এখন 30 টেম্পারেচার আমি রাখছি, এটা কিন্তু প্লাস আছে। তো তার মানে কি এটা হলো আমার প্লাস টেম্পারেচার। এই যে দেখেন খেয়াল করেন, মিটারটা খেয়াল করেন, মিটারটা আমি আবার ওমসে রাখি। আমি কিন্তু চাই একদম টোটালি আপনারা বিষয়গুলো জানার জন্য একদম আমি কিন্তু খুলে নিয়েছি, এই জন্য এলোমেলো হইতেছে। এই দেখেন এটা আমার মানে কি, এটা হলো আমার প্লাস টেম্পারেচার, এটা হলো আমার মাইনাস টেম্পারেচার। আবার আমি যদি ঘুরে দিই তাহলে কিন্তু আমার এটা মাইনাসে চলে আসবো। এই দেখেন এখন কিন্তু মাইনাসে চলে যাবো, এই খেয়াল করেন, এই দেখেন চলে গেছে না। তো এই দেখেন এটা কিন্তু এখন নাই, এটা কিন্তু নিচেরটাতে কিন্তু আসে। তাহলে আমরা কোনটার প্রয়োজন, আমরা প্লাস টেম্পারেচারের প্রয়োজন। তো আমরা প্লাস টেম্পারেচারটা কানেকশন করবো। যেমন ধরেন এখানে এই দুইটা যখন আছে, আমরা এই দুইটা দিয়ে আমরা করি, যখন এখানে কানেকশন দেওয়া আছে, তাই আমরা এটা দিয়ে আমরা করবো। আমরা যদি মাইনাস চাই তাহলে আমরা মাইনাসে করবো, প্লাস চাইলে প্লাস করবো। আর এটা দুটো প্রান্তে আপনি ইউজ করতে পারেন। যেমন আপনার ঘরে ফ্যান আছে, ফ্যান থাকলে এক্সাম্পল যদি আপনার ফ্যানের প্রয়োজন, ঠান্ডা হওয়ার প্রয়োজন হয় এই রাত্রে শীতকালে, যেমন ধরেন এই যে আপনার এই ঠান্ডাকাল 9টা 10টা 11টা কোনো সময় দেখা গেছে রুমের ভিতরে গরম লাগে, তো ফ্যানটা চললেন, দেখা গেছে এমন অবস্থা হয় ফ্যান না চললে গরম লাগে, ফ্যান চললে আবার ঠান্ডা লাগে। তখন একটা টেম্পারেচার নির্ধারিত 15-তে রাখলেন, আমি যখন 15 উপরে চলে যাব তখন ফ্যানটা চলবে, 15 নিচে চলে আসলে ওর সাথে আবার হিটারটা চলে আসবে। আর এটা দিলে আপনি যদি ফ্যান না কানেকশন না করেন, কমপক্ষে হিটার হলো ডেঞ্জার হিটার আপনি ক্লিক করে আপনি এটা সেট করতে পারেন, হিটারে সেট করতে পারেন। যেমন হিটারে আপনি 15 টেম্পারেচার বা 12 টেম্পারেচার সেট করে দিলেন, 12 টেম্পারেচার না 15 মিনিমাম, 15 রাখলেন। 15 পরে যদি 15 নিচে যদি চলে আসে আপনার রুমের মধ্যে, তাহলে হিটারটা চালু হইব। আবার 15 উপরে যদি টেম্পারেচারটা চলে যায়, তাহলে অটোমেটিকলি হিটারটা বন্ধ হয়ে যাবে। হিটারের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট। হিটার কিন্তু অনেক জায়গায় ডেঞ্জার হয়, অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, অনেক জায়গায় অনেক কিছু আগুন লেগে যায়। তাহলে অবশ্যই হিটার যারা রুম হিটার চালাবেন অবশ্যই খুব কেয়ারফুলি, ঠিক আছে। তো এই জন্য আমি কিন্তু আজকে ভিডিওটা করা হট এবং কি কোল এই বিস্তারিত ভিডিওটা নিয়ে। তো দেখেন এখানে কিন্তু আমার দুইটা টার্মিনাল এখানে আছে, আমি এখানে কাভারটা লাগাই নিব, কারণ কাভারটা না লাগালে এলোমেলো থাকে এই জিনিসটা। এটা দিয়ে আমি আপনাদেরকে আজকে বুঝাবো, ঠিক আছে। আমরা কিন্তু আমি এখন একটা স্ক্রু আছে, স্ক্রুটা আমি লাগাই নিই ইনশাল্লাহ। স্ক্রুটা লাগাই নিলে আপনারা তারপরে আমরা কানেকশনটা করে দেওয়া আমি আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ। তো ফার্স্টে থাকেন, আমি একটা স্ক্রু আছে শর্টকাটের জন্য, ভিডিওটা যত শর্ট হয় আমি একটা স্ক্রু লাগাই নিই। লাগাই নেওয়ার পরে যাতে খুব দ্রুত যে আমরা ভিডিওটা যে অলরেডি লং হয়ে যেতেছে, আর যেহেতু লং না হয় এইভাবে বলে অনেক ভাই আমি অনেক কথাবার্তা বলি। আসলে আমি বিস্তারিত এই ভিডিওটা কিন্তু 2-3 মিনিটে বা ম্যাক্সিমাম 5 মিনিটে কিন্তু আমি করতে পারতাম। তো আমি কিন্তু টাইট করে দিলাম। টাইট করে দেওয়ার পরে দেখেন এই যে আমার দুইটা ওয়্যার থেকে আমি যে কোনো জায়গা থেকে আমি একটা ওয়্যার থেকে আমি একটা ফেজ নিয়ে নেব।
যে কোনো জায়গাতে একটা ফেজ নিয়ে নেবো। এটা আমি ফেজটা আমি এখানে যেমন মেন এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, যে কোনো জায়গা থেকে নিতে পারি, ঠিক আছে। তো যেমন ধরুন আমার এখানে যেমন ফেজটা ইন আছে, আমি এখান থেকে নিয়ে নিলাম এক্সাম্পল, ঠিক আছে। তো এটার জন্য কী করবেন, আপনারা একটা ব্রেকার দিবেন, ঠিক আছে, ব্রেকার দিবেন, আসলে একটা ব্রেকার দিবেন, কিন্তু একটা ব্রেকার কিন্তু প্রয়োজন দেখে আমি একটা ব্রেকার আছে, কিন্তু ব্রেকার দিয়ে দিলে কিন্তু সবচেয়ে বেস্ট। এবং কি নিয়ম কিন্তু এভাবে দেওয়ার আছে, যাই হোক ব্রেকার একটা পাইছি, কিন্তু এটা ব্রেকারটা ব্লু। আচ্ছা যাই হোক, আমি শর্টকাটে যেহেতু আমি ব্রেকার লাগাই না, যত শর্টকাটে আমি করতে পারি, তাহলে আমি একটা ডাইরেক্ট আমি এখানে কানেকশনটা দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু আসলেও এটার লাগে কিন্তু ব্রেকারের প্রয়োজন, আমি ব্রেকারটা লাগাই নি ভাই। তো আমি একটা ব্রেকার লাগাইতেছি, কারণ আমি যদি কানেকশনগুলো সাথে সাথে কথা না বলে বুঝবেন না। অটো সেকশনের ক্ষেত্রে আপনি অটোমেটিক ওয়্যার যদি আপনি রেড ফেজে থেকে যদি আপনি অটো ওয়্যার উঠান, তাহলে কিন্তু আপনি প্রতিটি যত বড় প্যানেলে হোক আপনি রেড ফেজ দিয়ে কিন্তু ঘুরে দিব। যদি ইয়েলো ফেজ থেকে নেন তাহলে আপনি ইয়েলো ফেজ থেকে ঘুরাইবেন, কারণ কোথাও যত আপনার এনও এনসি সুইচিংয়ে পুশ বাটন সুইচে সিলেক্টর সুইচে যে কোনো জায়গা থেকে যেন, তারপর সে অটোমেটিকে থার্মোস্ট্যাটে যে কোনো জায়গাতে যেন আপনার রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু কোনো মতেই যেন টাচ না হয়, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু একটা ব্রেকার কিন্তু লাগাই নিছি। এখন আউটপুট থেকে আমার এই যে থার্মোস্ট্যাটটা কিন্তু আমি কানেকশন দিয়ে নেবো। আসলে ও থার্মোস্ট্যাটের ওয়্যারটা কিন্তু ছোটো, আমি একটু লং করে নিই, একটু জয়েন দিয়ে, না হয় আমার ভিতরে জয়েনটা দিতে কিন্তু কষ্ট হয়। আর আমি যদি ভিতরে আবার জয়েন দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটা আমার একটু লং হয়ে যাবে। তো এই জন্য চাই আমি এখানে আমরা ই করে দেবো, এখানে একটা জয়েন করে দেবো, জয়েন করে দিয়ে হালকা একটু বড় করে দিলাম, কারণ আমি এটা খুললে আবার যদি জয়েন দিতে যাই, এটা আমরা কিছু লাক্স আছে, লাক্স দিয়ে কিন্তু আমরা করি, এটা কিন্তু আপনাদেরকে দেখাইতেছি, জাস্ট মানে দেখাইতেছি। তো আমি একটা ট্যাপ মারি নিলাম। তো এই ওয়্যারটা কী করবো, এত বড় আবার দিব না, হালকা একটু শর্ট ছিল, এত বড় দিলে আবার আপনার ভিউটা আপনারা দেখতে পারতেন না যে আমি কীভাবে ওয়্যারগুলো দিলাম। তো আমি দেখেন এখানে আমি এই যে এমসিবি থেকে, কারণ আমার এখানে আমি 3টা কন্ট্রাক্টর কিন্তু দিছি, কিন্তু আপনারা ভাববেন 3টা কন্ট্রাক্টর না, এখানে 30টা কন্ট্রাক্টর আছে, একটা প্যানেল, বড় প্যানেল। তো এই বড় প্যানেলটাতে আপনারা তেমনিভাবে ঠিক আপনারা কমন করবেন। যে থার্মোস্ট্যাটে কিন্তু আমি একটা ফেজ নিয়ে নিলাম, আমার এই প্যানেলটা থেকে আমি একটা এই ব্রেকার দিয়া বা একটা ফিউজ দিয়া, আমি ছোটো একটা ফিউজ হোল্ডার দিয়ে ব্রেকারটাই একটা ফেজ নিয়ে নিলাম। এখানে আমি থার্মোস্ট্যাটে কিন্তু কমন করে দিলাম, ঠিক আছে। থার্মোস্ট্যাটের যে আউটপুট থেকে আমি কি করবো, দেখেন এখানে A1 এবং কি A2 আমরা দুটোটা আমরা এই কন্ট্রাক্টরে কমন করে দিলাম, কারণ আর আমরা A1-এ কিন্তু উপরে কিন্তু আমরা নিউট্রাল দিতে হইব, নিউট্রাল কমন দিতে হইব, নিউট্রাল কমনটা বাকি আছে। আমরা নিউট্রাল কমন কিন্তু আমরা ডাইরেক্ট আমরা সাপ্লাই থেকে দিয়ে দিব, যে আমরা কন্ট্রাক্টরে যে সাপ্লাই চলে আসছে ওইখান থেকে আমরা দিয়ে দিব। তো এখানে আমরা দুইটা আমরা ফেজ এই যে আমরা থার্মোস্ট্যাটে যে অটো কানেকশানটা আইব, এই অটো কানেকশানটা আমরা এই যে এখানে দিয়ে দিব। আমরা এই যে কন্ট্রাক্টরে যে আমাদের আছে, এই যে A2 আছে, A2-তে, কারণ আমাদের যে কন্ডাক্টরের যে কয়েল ভোল্টেজটা এটা কিন্তু 220 ভোল্ট। তো কোনো কন্ডাক্টর কিন্তু 24 ভোল্ট ডিসি থাকে এবং 24 ভোল্ট এসি থাকে। যদি কোনো প্যানেলের মধ্যে যদি আপনি ডিসি অর্থাৎ ডিসি একটা মেশিনের সাপ্লাইয়ের সাথে যদি আপনি এসি সাপ্লাই দিতে চান, তাইলে তখন কি করে, তো ডিসি 24 ভোল্টটা দিয়ে আপনার এই কন্ডাক্টরে যে কয়েলটা প্লাস এবং কি মাইনাস এটা অন করব, আর উপর দিয়ে আপনার এসি 3 ফেজ হোক আর সিঙ্গেল ফেজ অনায়াসে লোড সাপ্লাই দিব। তো এইভাবে কিন্তু এসি এবং কি ডিসি এইভাবে কিন্তু মডিফাই হয়। তারপরে আবার কন্ডাক্টরে কিন্তু 220 ভোল্ট আছে, যেটা আমাদের এখন আছে 220 ভোল্ট অলরেডি। আবার আছে আপনার 440 ভোল্ট বা 315 ভোল্ট বা 380 ভোল্ট যেটাই বলেন, ওটা 3 ফেজের। তাইলে আপনার মনে করেন 2টা ফেজ হবে, একটা ফেজ আপনার ডাইরেক্ট চলে আসবো, কমন হয়ে যাব, যেমন আমি এখন নিউট্রাল কমন করলাম, একটা ফেজ ডাইরেক্ট চলে আসবো, আর আরেকটা ফেজ আপনার সুইচ হোক থার্মোস্ট্যাট হোক যেটা হোক ওইটা দিয়ে আপনার ঘুরে রিভার্স আসবো। আসলে আপনার এই যে কন্ট্রাক্টরটা আপনার 440 লাইন পাইব, তখন কন্ট্রাক্টরটা অন হইলে কিন্তু আপনার সাপ্লাই আপনি এসি দেন আর লোডে এসি দেন আর ডিসি দেন, এটা কিন্তু সাপ্লাই হয়ে লোডে কিন্তু চলে যাব। তো দেখেন আমরা এটা সেম কিন্তু আমরা এখানে ফেজটা কিন্তু ঘুরে দিলাম, আর ফেজটার সাথে এই যে থার্মোস্ট্যাটের যে ওয়্যারটা আমরা এখানে দিয়ে দিলাম। এই থার্মোস্ট্যাটের যে ওয়্যারটা আসবো, এই থার্মোস্ট্যাটের সিগন্যালটা দিয়ে কিন্তু আমার ফেজ ওয়্যারটা চলে আসবো, ফেজ লাইনটা চলে আসবে এই কন্ট্রাক্টরের কয়েলে। যদি আমি ওয়্যারগুলো ছোটো ছোটো রাখছি, কানেকশন দিতে কষ্ট হয়, যাতে আপনারা দেখতে পারেন, এই জন্য বড় করলে কিন্তু ডিসপ্লে বাইরে চলে যাবে, এই জন্য আমি যাতে ছোটো ছোটো করে কমন দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। আমি কিন্তু এটা আরেকটু নিচে করে দেবো যাতে আপনারা দেখতে পারেন। 28 মিনিট হয়ে গেছে কিন্তু ভিডিওটা। যারা শিখতে চান, জানতে চান, তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন। আর শেষ পর্যন্ত যে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু আপনারা একটা কমন করে যাবেন যে আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখছি। দেখেন আমার কিন্তু এখানে হয়ে গেছে, শুধু আমরা নিউট্রালটা কমনের বাকি আছে। এখন আমরা উপরে নিউট্রালটা কমন করবো আর জাস্ট আমরা লাইনটা চালু করবো ইনশাআল্লাহ। এখানে নিউট্রালটা আপনি কী করবেন, নিউট্রালটা সেম নিউট্রাল টু নিউট্রাল আপনারা কমন করে দেবেন। আমি এত বড় কিন্তু ভিডিও আপনাদের জন্য কিন্তু করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু আমি চাই যে আপনারা শিখেন এবং কি বিস্তারিত সবগুলো জানেন। তো এই জন্য কিন্তু মূলত আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলো একদম ক্লিয়ারভাবে
দেখানো এবং কি বিস্তারিত বলা দেখানো টার্মিনাল, তারপর হচ্ছে কি আপনার কোনো সময় ডায়াগ্রাম যতটুকু পারে অতটুকু নিয়ে কিন্তু আপনারা রাইখা দিই। তো দেখেন এখানে আমরা এই যে এখানে আমরা নিউট্রাল দিয়ে দিব, কারণ আমার দৃশ্য ভিজিবলের জায়গাতে আমি ফেস কিন্তু দিয়ে দিছি, তাই আমি নিউট্রাল দিয়ে দিব। নিউট্রাল আমরা এখানে 3টা কন্ট্রাক্টর এগুলো কমন করিয়া যে কোনো একটা নিউট্রাল আমরা সাপ্লাইতে দিয়ে দিব, খেয়াল করবেন। আর আমিগুলো কিন্তু কানেকশনগুলো কিন্তু এভাবে করতেছি ওয়্যার দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা কিন্তু অবশ্যই লাক্স ব্যবহার করবেন। পিন টেপের জায়গায় আপনারা পিন টেপ লাক্স ইউজ করবেন, ইউটিউবের জায়গায় ইউটিউব ইউজ করবেন। দেখেন আমি কিন্তু এই নিউট্রালগুলো আমি কমন করতেছি, এই নিউট্রালটা আবার এখানে কমন করে দেবো। এখানে আমার 2টা কমন করিয়া একটা আমি মেন নিউট্রালে কমন করে দেবো, তারপরে আমার নিউট্রালটা কিন্তু দুনো পাশে কিন্তু কমন হয়ে যাব। এই কাজটা যদি আপনি জানেন, এই কাজটা যদি শিখতে পারেন আপনি কিন্তু বড় বড় প্যানেল কিন্তু ওয়ারিং করতে পারবেন, ঠিক আছে। যেহেতু একটা বড় বড় প্যানেল মানে টেম্পারেচার, যেমন আমি এখানে বর্তমানে গ্রিন হাউসের আমি প্যানেল তৈরি করি, এখানে মনে করেন যে আমরা 3টা টেম্পারেচার রাখি, ঠিক আছে। যেমন ধরেন 2টা টেম্পারেচার, একটা 17 থেকে 20, একটা 20 থেকে 22-24 বা আরেকটা 25 থেকে 27 এরকম টেম্পারেচার রাখি। দেখেন এখন 3টে আমি করি, সেটা আমি এখানে দিয়ে দিব। এখানে যে আমার নিউট্রাল আছে এখানে নিউট্রাল দিয়ে দিব। এখানে যেহেতু আমার নিউট্রাল একটু বেশি, তাহলে আমি এখানে নিউট্রাল দিই। সেম কিন্তু যে কোনো জায়গায় আপনি নিউট্রাল ওয়্যারটা দিয়ে দিবেন, যে কোনো প্রান্তে আপনি নিউট্রাল ওয়্যারটা কমন করে দিবেন। এই নিউট্রাল আমার প্রয়োজন, তো আমি এখানে যেমন 2টা ওয়্যার আগে কমন করে রাখছি, একটা ওইখানে দিয়ে দিলাম। আপনি এখানে দেন কিন্তু নিউট্রাল সাপ্লাই ওয়্যারে দিয়ে দিবেন কন্ডাক্টরের সাপ্লাইতে। তো দেখেন আমি কিন্তু কাজটা কিন্তু হয়ে গেল। আমি একটু ডিবিটা আগে করবো, আগে করার পরে কিন্তু আমি এখন একটু ডিবিটা সেটিং করে নিই। সেটিং করার পরে আমি কিন্তু লাইনটা চালু করে আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন আমি কিন্তু ডিবিটা একটু আগে নিচ্ছি, যাতে আপনারা এই 3টে ইন্ডিকেটার দেখতে পারেন। এগুলো কিন্তু ইন্ডিকেটার না, এগুলো 3টা মোটর, 3 পিস হোক আর সিঙ্গেল পিস, এটা 3টা মোটর। দেখেন একটা হলো গ্রিন, একটা হলো ইয়েলো, একটা হলো একটু লাইট ডিপ আর কি। এটা 3টা ইন্ডিকেটার আপনারা দেখতে পাচ্ছেন, এটা মানে আমার 3টা মোটর। তো আমি বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমি লাইনটা অন করবো, ঠিক আছে। তো আমি ব্যাকারটা অফে রাখি। এই দেখেন আমার লাইনটা কিন্তু এখন চলে আসছে, কিন্তু আমার ব্যাকারটা কিন্তু অফ। এই যে ব্যাকারটা অফ, আমার মেইন অটো ব্যাকারটা অফ। এখানে কিন্তু লোড এবং কি সাপ্লাই, লোড কিন্তু এখানে আর সাপ্লাই কিন্তু এখানে আছে, এই লোডে চলে আসছে না। আমি এটা অন করলে কিন্তু আসবো। এই দেখেন এটা কিন্তু আমার অন হয়েছে। অন হওয়ার পরে আমার থার্মোস্টারটা দেখেন, আমি কিন্তু এই থার্মোস্টারটা দেখেন এখন বাড়ামো কমাবো, তখন দেখবেন আমার ইন্ডিকেটার কিন্তু এই যে থার্মোস্টারটা দেখেন আমার খেয়াল করেন, অপর প্রান্তে আমরা নিতেইব। মার্কেটে তো এই দেখেন আমার কিন্তু 3টা কন্ট্রাক্টর অন হয়ে গেছে, আমার 3টা মোটর কিন্তু চালু হয়ে গেছে। তো এইভাবে একটা থার্মোস্টার দিয়ে কিন্তু আপনারা কিন্তু অটোমেটিক হিটিং এবং কি কুলিং সিস্টেম কন্ট্রোলার কিন্তু আপনারা করতে পারেন। দেখেন আবার থার্মোস্টারটা এই যে এটা কিন্তু সেন্সর, ঠিক আছে। এটাতে আমি একটু গরম হিট দিব, তাহলে কিন্তু আবার এটা বন্ধ হয়ে যাব। খেয়াল করেন আমি একটু কাছাকাছি নিয়ে নেই, আমি দেখাইতেছি। এই দেখেন এইভাবে কিন্তু আপনার কাজ করবো। দেখেন খেয়াল করেন এই যে 3টা কন্ট্রাক্টর কিন্তু অন অফ হইতে আসছে, দেখেন খেয়াল করবেন। আমি ডিসপ্লেতে আসে কিনা জানি না, আমি এইভাবে হাতে রাখি। এইভাবে রাখলে আবার আপনারা দেখতে পারতেন না। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি করি। এই যে দেখছেন এই যে টেম্পারেচার কিন্তু এটা করে। তো এইভাবে কিন্তু আপনারা হিটিং এবং কি কুলিং কিন্তু আপনারা করতে পারবেন। এখানে আবার যদি এই টেম্পারেচারটা যদি কিছুক্ষণ ধরে রাখি, আস্তে করে যদি হিট হয়ে যায় অটোমেটিকলি রেডি স্ক্যান করে দিব, ঠিক আছে। তা আবার ঠান্ডা যদি এটা কিন্তু এটা ফিলিংস করবো, এটা হলো সেন্সর মিন। তো দেখেন ভিডিওটা 32 মিনিট রানিং চলতেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো হিটিং এবং কুলিং কীভাবে সিস্টেম করবেন, আরও যদি বিস্তারিত বাইরে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন কীভাবে কী আসবে বিস্তারিত। আর এখান থেকে আমার ভিডিওর মধ্যে যদি কোনো বলতে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কী করা লাগবো আপনারা জানেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন এও কী করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে এও কী করা লাগবো করবেন আপনারা। তো সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।